সবাই এরকম ফুলে ঢোল হয়ে থাকে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মতো আরেকটা লং ভিডিও নিয়ে আসলাম। আজকে একটা অন্য রকমের রেসিপি করব। হয়তো এভাবে কেউ কখনো খাননি, আবার কেউ ভাইবেন না। আসলে আমি তো অখাদ্য কোনো জিনিস রান্না করিনি, খাওয়ার জিনিসই তো রান্না করছি। ফুল ভিডিওটা অবশ্যই দেখবেন, খুব ভালো লাগবে। আর অসাধারণ একটা রেসিপি হয়েছে, কিন্তু আমিও আগে কখনো করিনি। আগে করছি মানে অন্যরকমভাবে করছি, এইভাবে কাঁচকলা দিয়ে এরকম করে কখনোই করিনি। আর আমার ছেলেকে কোনো কিছু করতে দিলে, কাজে দিলেও সব কিছুতেই মানে বাম হাত ঢুকায়। তাই যাই হোক, সব কিছু শেয়ার করব, খুলে বলবো। আরও 10 বছর আগেও যেই ঘটনা করছে, আজকে সে একই সেম ঘটনা করছে। তাই এখানে ডিমটা আমি সুন্দর করে কিন্তু লবণ দিয়ে শুধু ফেটে তারপরে সেদ্ধ করে নিচ্ছি। আর তারপরে আমি এগুলো ছুরি দিয়ে সাইজ করে কেটে নিচ্ছি। ওকে দিছিলাম বাজারে আমি ডিম আনার জন্য। তো সব ডিমের ভিতরে দেখি 3টা ডিমই ভেঙে নিয়ে আসছে। তাই দুপুর হয়ে গেছে, আমি এখন ওই ভাঙা ডিম দিয়ে কী করব। সকালে যখন রুটি পরাটা খাইছে তখন ডিম ভাজা করে দিছি 2টা। তখন তো ফ্রিজের ডিম দিয়ে দিছি। আর এখন এই ডিমগুলো নষ্ট হয়ে যাবে একদম, মানে যে পড়ে যাচ্ছে, ঝোল পড়ে যাচ্ছে সব। তাই ভাবলাম যে অন্যরকম একটা রেসিপি করি। আর এই ডিম ভুনা কিন্তু এভাবে ভুনা করলেও কিন্তু মজা লাগে, কিন্তু আমার ঘরে কাঁচকলা রয়েছে, কাঁচকলাগুলোও নষ্ট হয়ে যাবে। তাই সেটা ভাইবা পরে একসাথে 2 কাজ করার চেষ্টা করলাম। যাই হোক, কাঁচকলাগুলোও কিন্তু ডিমের মতো করে কেটে আমি সুন্দর করে সেদ্ধ করে নিচ্ছি। আর এখানে আমার দেখেন তেল নাই, আজকে তেলও শেষ হয়ে গেছে। আজকে একদম বাজার সদাই কিছুই করা হয়নি, তাই তেল নাই দেখে অল্প তেলই দিয়ে দিলাম। দিয়ে ডিমটা একটু হালকা ভেজে নিলাম। এটা না ভাজলেও চলবে, কারণ এটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে, আবার তরকারির ঝোলের ভিতরে পড়বে। আর অল্প ময় মশলা দিয়ে আজকে একটা ওই যে দেখেন বাটা মশলা দিয়ে কিন্তু আমি অসাধারণ একটা রেসিপি করব। তাই আমি একটু পেঁয়াজ বাটা নিয়ে নিয়েছিলাম, তেলের ভিতরে দিয়ে দিলাম। দিয়ে তারপরে আমি একটু ভাজতে থাকি আর সেই কথাগুলো শেয়ার করতে থাকি। আমার যখন অপারেশন হয়, আমি যখন হসপিটালে 5তলায় ভর্তি রয়েছি, তখন আমার ছেলেকে দিয়ে 16টা ডিম, মানে যে আমাকে তখন 2 বেলা 3 বেলা এরকম ডিম সেদ্ধ করে খাওয়ানো হইতো। হসপিটালে ওর আব্বু বলছে কি, তুমি সিঁড়ি দিয়ে উঠাই দিছে, যে তুমি যাও, তোমার নানু আছে উপরে, ডিমগুলা দিয়ে আসো। ও মনের আনন্দেতে ডিমগুলো এমনভাবে নাচাইতে নাচাইতে নিয়ে আসতেছে, সিঁড়ির যেইগুলো আছে ওইটার সাথে বাইরেতে নিয়ে আসছে। আনার পরে আমার মা যখন ডিমগুলো দেখতেছে, ওর ভিতরে আস্ত কোনো ডিম নাই, মানে যে ডিমের সাথে বাড়ি খাইছেই তো, আর তারপরে তো আছে সিঁড়ির যে ইগুলা গ্রিলগুলা। তো এখন আমি তো তখন হসপিটালে ভর্তি, আমার অপারেশন হয়েছে, আমার মাও আমার কাছে রয়েছে। ওর আব্বু তো রান্নাবান্না তখন বাসায় করে না। স্বাধীন তখন, এটা মনে হয় 2013-14 সালের ঘটনা। স্বাধীনও ছোটো, ওরা 2 বাপ বেটা রেস্টুরেন্ট থেকে খায়, আর আমাদের খাবার দাবার ওভাবেই কিনে দিয়ে আসে। যাই হোক, এখন ভাঙা ডিম দিয়ে কি করবে, অতগুলা ডিম দিয়ে হসপিটালে। তারপরও তাই সেম কাহিনী আমার ছেলেও আজকে করছে। আর আমি এগুলো ফেলে না দিয়ে কিন্তু অসাধারণভাবে রেসিপিটা করলাম। ও ডিমগুলো ভেঙে ফেলছে, তাই ভাবলাম যেটা ভাজলে পরে হয়তো খাওয়া হবে না। 3টা ডিম এরকম করে রান্না করে দেই। যাই হোক, অনেক মজা হয়েছে রান্নাটা। আমি ডিমগুলো প্রথমে একটু কষানো যে মশলা ছিল তার ভিতরে দিয়ে সুন্দর করে কষিয়ে নিছি। আর এখানে কি কি বাটা মশলা দিছি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। আমি কিন্তু অল্প মশলা দিছি, শুধু সামান্য একটু হলুদের গুঁড়া, একটু ধনিয়ার গুঁড়া দিছি, মরিচের গুঁড়া অ্যাড করিনি, কারণ আমি কাঁচা মরিচের ঝাল দিয়ে রান্না করব। ওইখানে বাটা মশলার ভিতরেও 3-4টা কাঁচামরিচ পাকাগুলো আমি বেটে নিছিলাম ধনিয়া জিরার সাথে, আদা রসুনও ছিল। আর কাঁচামরিচ কিছু থেতলে দিয়েছি যাতে একটু ঝালটা সুন্দর মতো হয়। তারপরে যে কাঁচকলা দিয়ে সুন্দর করে আবারও কষিয়ে নিব। কষিয়ে কিন্তু আমি এখানে গরম পানি দিয়ে দিব, যাতে তাড়াতাড়ি করে বলক এসে যায়। আর যারা আমার ভিডিও দেখেন, যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন। আর যারা আমার ভিডিওটা ইউটিউব থেকে দেখবেন, অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আমার ইউটিউব চ্যানেল আর টিকটকের আইডির নাম সেম, শাহনাজ কুকিং। যাই হোক, ডিমগুলো কিন্তু ফুলে এরকম ঢোল হয়ে গেছে। ঢেকে দিলে কিন্তু আরও সুন্দর ফুলে যায়। তো আমি প্রথমে ঢেকে না দিয়ে এভাবে চলে গেছিলাম, পরে এসে ঢাকনা দিয়ে ঢেকে দিব। আমি আগেও এরকম রান্না করছিলাম, যখন ঢাকনা দিয়ে ঢেকে চলে গেছি, এসে দেখি একদম কড়াই ভরে গেছে। ওই যে ফার্স্টে যেরকম দেখতে পাচ্ছিলেন ওরকম। তাই যাই হোক, ওরকম আর অত বড় হয়নি, কেননা অনেক দেরিতে এসে ঢাকনা দিয়ে ঢাকা হয়েছে, আর এটা তো ভাজা হয়েছে। যাই হোক, এরকম কিন্তু পাতলা পাতলা ঝোল, বাটা মশলা দিয়ে, অল্প তেল মশলা দিয়ে রান্না করা, অনেক মজা হয়েছে খাবারটা। দুপুরে ভাত খাইছি এটা দিয়ে, আর সাথে পটল ভাজা হয়েছে। তোমার রান্নাটা প্রায় কিন্তু শেষের দিকে হয়ে গেছে। আর এটা নিয়ে আবার কেউ মজা করেন না, আমার ছেলের কাহিনিটা বললাম। আমার ছেলে তো এখন বড় হয়ে গেছে, সেম অবস্থা এখনও করে মাঝে মধ্যে। আসলে ওর কোনো নাই যে কাজ করতে গেলে হয় এটা ভেঙে যাবে না, এটা কি করবে, ওই হুঁশটা ওর নাই।
তা যাই হোক, ফিরলে তো আর দেই নেই, খাওয়া হয়েছে।